ঢাকার ২ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে উত্তরে আব্দুল আওয়াল মিন্টু ও দক্ষিণে নাসিরউদ্দিন পিন্টুর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। বিএনপির আর যেসব নেতা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের সবাইকে বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয় মেয়র প্রার্থীদের দিয়ে। উত্তরে মেয়র পদে ২১ জনের মধ্যে মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়েছে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক, সারাহ বেগম কবরী, ববি হাজ্জাজ, তাবিথ আওয়াল, জোনায়েদ সাকি, মাহিবি চৌধুরী সহ মোট ১৮ জনের। আর বাতিল হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু এবং নাইম হাসানের। মিন্টুর সমর্থক আব্দুল রাজ্জাক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ভোটার না হওয়ায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। একটা দেখার বিষয়, আমরা দেখে আমাদের আইনজীবীর সাথে কথা বলে তারপরে এটা জানাতে পারি। তাছাড়া এই ইস্যুটা নিয়ে কোনো কথা বলা যাবে না এই মুহূর্তে। অন্যদিকে দক্ষিণে মেয়র পদে ২৬ জনের ২৩ জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত সাইদ খোকন ছাড়াও বিএনপির ৫ জনের মধ্যে ৪ নেতা মির্জা আব্বাস, আসাদুজ্জামান রিপন, আব্দুল সালাম ও আবুল বাশারের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। বিডিআর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নাসিরউদ্দিন পিন্টুর সাজা সংক্রান্ত সঠিক কাগজপত্র হাতে না পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। আমাকে দিয়েছেন স্টে কন্টিনিউ, খালি এক্সটেনশন করা হয়েছে, কিন্তু আমি আপনার কাছে চাচ্ছি বিডিআর বিদ্রোহ মামলায় যেই পানিশমেন্ট দেওয়া হয়েছে ওই অর্ডারের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে কিনা। এই সাজা স্টে হয় এটা তো আইনে নাই, এটা আইনে নাই। সাজা স্টে আপিল অ্যাডমিশন হয়, সাজার বিরুদ্ধে আপিলটা অ্যাডমিশন হয়। দ্যাট হ্যাজ বিন ডিসাইডেড বাই আওয়ার কোর্ট। এরপর শুরু হয় ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র যাচাই বাছাই। শিক্ষাগত যোগ্যতা, খেলাপি ঋণ ও হলফনামায় তথ্যের অসঙ্গতির কারণে অনেকেরই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আসমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে আসমা মিতা ও খাদিজাতুল কোবরা। কথা বলছি আমাদের সহকর্মীদের সঙ্গে। মিতা, আমরা দেখেছি যে উত্তরে আব্দুল আওয়াল মিন্টু ও ঢাকা দক্ষিণে নাসিরউদ্দিন পিন্টু ছাড়া বিএনপির প্রায় সব আলোচিত প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। এই পিন্টু এবং মিন্টুর এদেরটা বাতিল হলো কেন, কি কারণে? উত্তরে আব্দুল আওয়াল মিন্টুর পক্ষে যিনি আইনজীবী ছিলেন বা তার পরিবারের যারা ছিলেন তারা বলেছেন যে এই বিষয়ে সবশেষ তারা কি সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ বাতিল হবার বিপক্ষে কি অবস্থান তারা নেবেন তারা এখনো ঠিক করেনি। তবে রিটার্নিং কর্মকর্তার যে যুক্তি ছিল, রিটার্নিং কর্মকর্তার যুক্তি হচ্ছে নির্বাচনে যখন মনোনয়নপত্র দাখিল করা হয় তখন একজন প্রস্তাবক এবং একজন সমর্থকের উপস্থিত থাকতে হয় এবং তাদের বিস্তারিত বিবরণ থাকতে হয়, যেমন তাদের জাতীয় পরিচয়পত্র নম্বর এবং অন্যান্য বিশদ বিবরণ থাকতে হয়। সেইখানে দেখা গিয়েছে যে যিনি সমর্থক হিসেবে যার নাম ব্যবহার করা হয়েছে আব্দুল রাজ্জাক, তিনি উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা, তবে তিনি উত্তর সিটি কর্পোরেশনের ভোটার নন। এক্ষেত্রে একটি আইনের উল্লেখযোগ্য দিক হচ্ছে যে যিনি প্রস্তাবক এবং সমর্থক হবেন তাকে কিন্তু অবশ্যই সেই সিটি কর্পোরেশনের ভোটারও হতে হবে। তো সেই জায়গাটিতে এটি আসলে ঠিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। এটি ছিল একমাত্র যুক্তি রিটার্নিং কর্মকর্তার। এক্ষেত্রে তার পরিবারের সদস্য, বিশেষ করে এই নির্বাচনে কিন্তু আব্দুল আওয়াল মিন্টুর আরেক সন্তান যিনি তাবিথ আওয়াল, যিনি একজন মনোনয়নপত্র, তিনিও একজন মেয়র প্রার্থী, তার সঙ্গে আমার কথা হয়েছে কিছুক্ষণ আগে। তাবিথ যেটি জানালেন সেটি হচ্ছে যে বিকেল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে এই সিদ্ধান্তের বিপরীতে তারা যেই অর্ডার, সেই অর্ডারটি গ্রহণ করবেন এবং তারপরে আসলে আইনজীবীর সঙ্গে কথা বলে তারা সিদ্ধান্ত নিতে পারবেন যে যেহেতু ৩ দিনের মধ্যে আবার এই সিদ্ধান্তের বিপরীতে আপিল করবার একটা সুযোগ আছে, সেক্ষেত্রে আপিল করে তারা আবার এই মনোনয়নপত্র ফিরে পেতে পারেন কি না পারেন সেই বিষয়ে আসলে পরবর্তী বিষয় আসায় বোঝা যাবে। অন্যদিকে দক্ষিণে দেখা গিয়েছে নাসিরউদ্দিন পিন্টু, তিনি বিডিআর বিদ্রোহ মামলার তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তার ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা যেটি বলছে যে যখন নাসিরউদ্দিন পিন্টু এখন জামিনে রয়েছেন ওই মামলাতে, কিন্তু রিটার্নিং কর্মকর্তার বক্তব্য হচ্ছে যে তার যখন জামিন হলো তারপর শুরুতেই তার সাজা কিংবা ওই মামলার কার্যক্রম স্থগিত করা সংক্রান্ত যেই আদেশ, সেটি মনোনয়নপত্র দাখিল করবার আগের দিন অন্তত রিটার্নিং কর্মকর্তার ভাষ্য অনুযায়ী এবং আইন অনুযায়ী রিটার্নিং অফিসে জমা দেবার কথা, সেটি করা হয়নি। রিটার্নিং কর্মকর্তা কেবল ওই কাগজটিই চাচ্ছিলেন বারবার। সেক্ষেত্রে পিন্টুর আইনজীবীদের ব্যাখ্যা হচ্ছে যে জামিন যখন পান তখন আইনত নির্বাচন করার ক্ষেত্রে তার কোনো আর বাধা থাকবার কথা নয়। সেক্ষেত্রে এই যে সাজা কখনো স্থগিত হয় না। আপনি থ্যাংক ইউ মিতা, ধন্যবাদ মিতা। আমি একটু যাচ্ছি খাদিজাতুল কোবরার কাছে। আমরা শুনছিলাম মিতা বলছিলেন বিকেল ৫টার মধ্যে মিন্টুর চিঠিটি গ্রহণ করার কথা ইসি থেকে, কেন তার প্রার্থিতা বাতিল হলো এবং সেই অনুযায়ী তারা আপিল করবেন। তো সেরকম কোনো তাদের তৎপরতা আপনার চোখে পড়েছে কোবরা?
কিছুক্ষণ আগে এখানে আব্দুল্লাহ আল মিন্টুর পক্ষে তার বেশ কয়েকজন আইনজীবী একটি আবেদন নিয়ে এখানটায় এসেছিলেন রিটার্নিং কর্মকর্তার কাছে। আমি খুব দেখতে পেলাম যে রিটার্নিং কর্মকর্তা সেই আবেদনটি গ্রহণ করেননি। তো আমি এর আগে তাদের কাছে কথা বলেছিলাম। আবেদনপত্রে যা লেখা ছিল সেটা হচ্ছে যে তারা যে ভুলটি করেছে সেই ভুলটি সংশোধনের আরেকটি সুযোগ দেয়া যায় কিনা, সুযোগ আছে কিনা সেই কথা উল্লেখ করে দরখাস্তটি তারা করেছিলেন। এবং সেই দরখাস্ত এখানটায় আমি দেখলাম যে তারা কিছুক্ষণ আগে প্রথমে দরজা গেটের কাছে তাদেরকে আটকে দেওয়া হয়েছিল, পরে অনুমতি সাপেক্ষে তাদের দুইজনকে এখানে আসতে দেওয়া হয় এবং তারা রিটার্নিং কর্মকর্তার সাথে অনেকক্ষণ ধরে আলোচনা করে এবং সেই দরখাস্ত যেন তাদের গ্রহণ করা হয় সেটা তারা আবেদন করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের দরখাস্তটা গ্রহণ করেননি। বরং রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে এই জাতীয় কোনো দরখাস্ত এখন গ্রহণ করা হবে না, কিন্তু তাদের যে মনোনয়নপত্র বাতিল করেছে সেই বাতিলের যদি কপিটি চান সেটির দরখাস্ত করতে হবে এবং সেটা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই যে পাশেই আগারগাঁয়ে তার অফিসটি আছে সেখানে গিয়ে তাদেরকে আবেদন করতে হবে, তারপরে তারা সেই কপিটি পাবে এবং পরে অ্যাপিল যদি করতে চান তাহলে অ্যাপিলের সুযোগটি আছে। কিন্তু অন্য কোনো দরখাস্ত এই মর্মে এটা আসলে তারা ধন্যবাদ কোবরা। আমরা যাচ্ছি নাসরিন জাহানের কাছে। নাসরিন, আমরা জানি যে চট্টগ্রামে বেশ কয়েকজন প্রার্থীর কাগজপত্র সঠিক ছিল না এবং তাদের প্রার্থিতা স্থগিত করে তাদেরকে বিকেল 5টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ আসতে বলা হয়েছে। সেগুলোর কি অবস্থা? তারা কি তাদের প্রার্থিতা কি গ্রহণ হলো নাকি বাতিল হয়ে গেল? আজ আপনি জানেন যে মোট 13 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মেয়র পদে। এই 13 জনের মধ্যে 7 জনকে সকালবেলায় যখন মনোনয়নপত্র যাচাই বাছাই হচ্ছিল তখন 7 জনকে বৈধ ঘোষণা করা হয়েছিল এবং বাকি 6 জনকে বলা হয়েছিল তাদের যেন তাদের কাগজপত্রে আসলে যেসব সমস্যা ছিল সেগুলো যেন তারা নিয়ে আসেন এবং সেগুলো যেন বিকেল 5টার মধ্যেই জমা দেন। এর মধ্যে বাকি 5 জন তাদের কাগজপত্র নিয়ে এসছেন এবং তাদেরকে বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি 1 জন বাকি 5 জন তাদের কাগজপত্র নিয়ে এসছেন এবং তাদেরকে বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি একজন মোহাম্মদ ফোরকান চৌধুরী, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তিনি আসলে তার আয়কর রিটার্নের কপিটি দাখিল করেননি, যার কারণে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। আর কাউন্সিল আজকে কিন্তু 41টি ওয়ার্ডের মধ্যে প্রথম দিনে 18টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলরদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে এবং সংরক্ষিত আসনে 6টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। তার মধ্যে আরেকটি প্রশ্ন আমি রাখতে চাচ্ছি, তাহলে চট্টগ্রামে মেয়র পদে কতজনের মনোনয়নপত্র ফাইনালি কতটা গৃহীত হলো? কতজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন? আজকে মোট 12 জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রামে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এডিটর স্পিকে এবার নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর।